ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার রাজত্ব ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কিনা। তুমি বলেছ না। এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক। তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে। তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে। তুমি বলেছ না। তার মানে ঈমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে এর রূপ এমনই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধিভঙ্গ করেন কিনা। তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই হন, তারা সন্ধিভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন। তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর বন্দেগী করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে। তুমি যা বলছ তা যদি সত্যি হয় তবে শীঘ্রই তিনি আমার